রাধে রাধে বন্ধুরা, হরে কৃষ্ণ। আমি আজ তোমাদের একাদশী ব্রতর মাহাত্ম্য কথা নিয়ে এসেছি। সফলা একাদশী 7ই জানুয়ারি 2024, 21শে পৌষ 1430 বঙ্গাব্দ, রবিবার সফলা একাদশী। এবছরের প্রথম একাদশী, যার নাম সফলা একাদশী, পৌষ মাসের কৃষ্ণপক্ষে। পরায়ণ হচ্ছে বাংলাদেশে সকাল 7টা 6 থেকে 10টা 10 আর পশ্চিমবঙ্গে 6টা 24 থেকে 9টা 57। সফলা একাদশীর মাহাত্ম্য নিয়ে এবার আলোচনা করা যাক। পৌষ মাসে কৃষ্ণপক্ষে একাদশীর নাম সফলা। ব্রহ্মপুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের সংবাদে এই তিথি মাহাত্ম্যে বর্ণিত আছে। যুধিষ্ঠির বললেন, হে প্রভু, পৌষ মাসে কৃষ্ণপক্ষে একাদশীর নাম, বিধি, পূজ্য দেবতা সম্পর্কে আমার কৌতূহল নিবারণ করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথার বিষয়ে বলছি। এই ব্রত আমাকে যেমন সন্তুষ্ট করে, বহু দান দক্ষিণাযুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না। তাই যত্ন সহকারে এই ব্রত পালন কর্তব্য। পৌষ মাসের মধ্যে যেমন একাদশীর নাম পক্ষীদের মধ্যে গরু, মানুষের মধ্যে ব্রাহ্মণ, দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ, তেমনি সকল দেবতার মধ্যে একাদশী সর্বশ্রেষ্ঠ। হে রজন, এই ব্রত পালনকারী আমার অত্যন্ত প্রিয়। তাদের এক জগতে ধনলাভ ও পর জগতে মুক্তি লাভ হয়। হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না, একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায়। মহিষ্মা নামে এক রাজা প্রসিদ্ধ চম্পানগরীতে বাস করতেন। রাজার 4 পুত্র ছিলেন, কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্বক সর্বদা পরশ্রী, গমন, মদ্যপান, সর্বক্ষণ ব্রাহ্মণ, বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত। পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন। স্ত্রী, পুত্র, পিতা মাতা, আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল। সেখানে কখনো জীব হত্যা, আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো। কিছুদিন পরে সে একদিন নগরের প্রহরীদের কাছে ধরা পড়ল, কিন্তু রাজপুত্র বলে সে অপরাধ থেকে মুক্তি পেল। পুনরায় সে বনে গিয়ে জীব হত্যা, ফলমূল আহার করে জীবন ধারণ করতে লাগলো। ওই বনে বহু বছর পুরনো একটা বিশাল অশ্বত্থ বৃক্ষ ছিল। সেখানে ভগবান শ্রী বাসুদেবের বিরাজমান বলে বৃক্ষটির দেবত্ব প্রাপ্ত হয়েছিল। সেই বৃক্ষতলে পাপবুদ্ধি লুম্বক বাস করত। বহুদিন পর তার পূর্বজন্মের পুণ্যের ফলে সে পৌষ মাসের দশমীর দিনে কেবল ফল আহার করে দিন অতিবাহিত করল। কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল। পরের দিন সূর্যোদয় হলো। সে অচেতন হয়ে পড়ে রইল। দুপুরের দিকে তার চেতনা ফিরল। ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল। এরপর সে বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে লাগলো। রাত্রিতে খাদ্যাভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল। সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে, হে ভগবান, আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে সে, লক্ষ্মীপতি নারায়ণ, আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল। এইভাবে সে অনিদ্রায় অনাহারে সেই রাত্রি যাপন করল। ভগবান নারায়ণ সেই পাপী লুম্বকে রাত্রি জাগরণকে একাদশী জাগরণ এবং ফল অর্পণকে পূজন বলে গ্রহণ করলেন। এইভাবে অজ্ঞাতস্বরে লুম্বক সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল। প্রাতকালে আকাশে দৈববাণী হলো, হে পুত্র, তুমি সফলা ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে। সেই দৈববাণী শোনা মাত্রই লুম্বক দিব্য রূপ প্রাপ্ত হলো। তার পাপ বুদ্ধি দূর হলো। সে নিজেই নিষ্কণ্টক রাজ্য লাভ করল। স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্যসুখ ভোগ করে পুত্রের ওপর রাজ্যভার অর্পণ করে সন্ন্যাস আশ্রয় গ্রহণ করল। অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল। হে মহারাজ,
এভাবে সফল একাদশী পালন করেন তিনি জাগতিক সুখ ও পরের মুক্তি লাভ করেন। এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারা ধন্য, তাদের জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নেই। এই ব্রতপাঠ ও শ্রবণে রাজযোগ